দর্শক, গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী নূর হোসেনের কাছে। নূর, সন্ধ্যা ৬টায় থেকে তো কারফিউ শেষ হচ্ছে। কেমন দেখছেন গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি এবং সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মোর্শেদ, শোভন আর মাত্র ১ ঘন্টা সময় বাকি আছে। ১ ঘন্টা কারফিউ চলবে এবং সকাল থেকেই আমরা গোপালগঞ্জ শহরে অবস্থান করেছি এবং পুরো শহরটি আসলে ঘুরে দেখার চেষ্টা করেছি। আজকে পুরো দিনই আসলে গোপালগঞ্জ শহরে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। অধিকাংশ দোকানপাট, সব ধরনের দোকানপাটই বন্ধ ছিল। অন্যান্য আরও যে প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক, বিমা এবং সরকারি অফিস, আদালত, সব কিছুই বন্ধ ছিল। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য গোটা শহরে সকালে কিছুটা কম থাকলেও দুপুর থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি, বিপুল সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং তারা পুরো শহরে আসলে টহলরত অবস্থায় রয়েছেন এবং যেই জায়গাগুলোতে, যেই স্থানগুলোকে তারা ঝুঁকিপূর্ণ মনে করছেন, যেগুলোতে গতকালকে সহিংসতার ঘটনা ঘটেছে, হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে, সে জায়গাগুলোতে তারা একেবারে অবস্থান গ্রহণ করেছেন এবং তাদের যে এপিসি সাজোয়া যান রয়েছে, সেই এপিসি এবং সাজোয়া যান সহ তারা অবস্থান করছেন। এছাড়া অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি এবং পুলিশের সদস্যরা, তারাও তাদের যে জায়গা এবং টহল সেটি বজায় রেখেছেন এবং আজকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি। গতকালে যারা হামলা করেছে, সেই হামলাকারীদেরকে ধরবার জন্য রাতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে এবং সকাল থেকেও আমরা যেমনটি খবর পেয়েছি, বেশ কয়েকটি জায়গায়, বেশ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা যৌথ বাহিনীর অভিযানে ঠিক কতজনকে আটক করা হয়েছে অথবা কতজনকে থানায় নিয়ে আসা হয়েছে, সে বিষয়টি সুনিশ্চিত করে আমরা জানতে পারিনি। তবে আমরা খবর পেয়েছি গতকাল রাত এবং আজকে সকাল থেকে এই পর্যন্ত প্রায় ২০ জনের মতো আটক করা হয়েছে এবং এখন পর্যন্ত গতকালে যে হামলার ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কোনো ধরনের মামলা হয়নি এবং এই জন্য তাদেরকে আসলে সন্দেহভাজন হিসেবে আটক করে রাখা হয়েছে। আর এই মুহূর্তে ডিসি অফিসে ঢাকা বিভাগীয় যে কমিশনার। দর্শক, আমরা জানছিলাম গোপালগঞ্জের সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।